بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, কেমন আছেন? আশা করি ভালো ও সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে সব সময় এই দোয়া করি। আমার ছোট একটি বিনতি ছিল আপনার কাছে, যদি সম্ভব হয় তো সূরা বাকারার প্রথম 15টি আয়াতের ব্যাখ্যা করবেন। বিশেষ করে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে কাদের কথা বলা হয়েছে বিস্তারিত আলোচনা করার জন্যে অনুরোধ রইল। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর ও সঠিক শিক্ষা দেওয়ার জন্যে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লেখেন নিয়ে আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, তার জন্যে ধন্যবাদ জানাই। আর আপনি অনুরোধ করেছেন সূরা বাকারার প্রথম 15টি আয়াত পড়ে তার ব্যাখ্যা করার জন্যে। তো আমি পরস্পর যতটুকু সময়ের মধ্যে সম্ভব হবে বা সম্ভব হচ্ছে আমি ব্যাখ্যা করছি, ভালো করে মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে যিনি মেহেরবান ও দয়াময়। আলিফ লাম মিম, এটা কোটওয়ার্ড, রুমুজে কোরআন বা হরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ আল্লাহ এবং নবী ও নবীর আহলে বাইত ছাড়া যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, যাদের ঘরে বা যাদের সামনে এই কোরআন নাজিল হয়েছে তারাই বলতে পারবেন। সুতরাং বুজুর্গানে দিন সামান্য যেটা এ বিষয়ে লিখেছেন, আলিফ লাম মিম মানে আলে মোহাম্মদ, নবী ও নবীর আলকে সম্বোধিত করে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছিলেন, হুকুম দিয়েছিলেন, ইসলামিক সংবিধান বয়ান করেছিলেন বা নবীর মাধ্যমে ও আলে নবীর মাধ্যমে
আল্লাহ নিজের বান্দাদের হেদায়েত করেছেন, তাই আহলে বায়তকে কোরআনের সাথী করা হয়েছে বা কোরআনকে আহলে বায়তের সাথী করা হয়েছে। তো আলিফ লাম মিম মানে আলে মোহাম্মদ। এবারে আগে আল্লাহর জিক্র হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব মানে কোরআনের সম্পর্কে বলা হচ্ছে, সেই গ্রন্থ লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআনের মধ্যে কোনো ডাউট নেই, সন্দেহ নেই, কোনো এমন জিনিসের জিকির কোরআনে হয়নি যেটা সন্দেহজনক। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি মানে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী, হেদায়েতের কারণ কোরআন। কার জন্যে? ভালো করে বুঝবেন, আল্লাহ বলেননি যে কোরআন মুসলমানদের জন্য হেদায়েতের কারণ বা মমিনের জন্য হেদায়েতের কারণ, বা মুসলমানকে হেদায়েত করবে, মমিনকে হেদায়েত করবে না, মুত্তাকি হেদায়েত করবে। মুসলমান যদি আল্লাহর ভয় না করে বা কেউ যদি নিজেকে মমিন মনে করে আর সে যদি আল্লাহরকে মানার পরে, মমিন মানে যে আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, কোরআনকে মেনেছে, আখিরাতকে মেনেছে, এদেরকে মমিন বলা হয়। তো মমিন হওয়ার পরে মানে আল্লাহকে মেনে যদি আল্লাহর কথা না মানে, নবীকে মেনে যদি নবীর কথা না মানে, কোরআনকে মেনে যদি কোরআনের উপরে আমাল না করে, আখিরাতকে মেনে যদি সেই পরকালের ভয় না করে, পরকালের জন্য প্রস্তুত না হয়, তো এই ঈমান তাকে কী লাভ দিবে? তো ওই জন্যে কোরআন বলছে, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা পরহেজগার, আল্লাহর ভয় করে চলে, এমন কোনো কাজ করে না যেটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে বা যেটা করতে আল্লাহ নিষেধ করেছেন, তারা এমন কোনো কাজ করে না। আর ওই সমস্ত কাজ তারা করে যেটা আল্লাহ বলেছেন বা যেটা করলে আল্লাহ রাজি বা খুশি হবেন। এই হচ্ছে মুত্তাকির পরিচয়। তাই বলছে কোরআন তাদের হেদায়েত করবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, কোরআন মাথার উপরে নিয়ে মিথ্যা কথা বলে, নবীর সঙ্গে থেকেও তারা মুনাফিকাত করত, সামনে এক রকমের কথা বলতো, পেছনে অন্য রকমের কথা বলতো। আগে তাদের জিকির হবে, এই সূরার মধ্যে অনেক কিছু জিকির হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী বা হেদায়েত করবে এই কোরআন। কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান এনেছে, মানে আল্লাহকে দেখেনি, আল্লাহ গায়েব কিন্তু তাকে মেনেছে, আখিরাতকে তারা দেখেনি এখনও কিন্তু তারা ঈমান এনেছে, জান্নাত জাহান্নামকে তারা দেখেনি কিন্তু তারা নবীর কথা শুনে তার উপরে ঈমান এনেছে যে আমরা নেকি করলে জান্নাতে যাব, বদি করলে নরকে যেতে হবে, এগুলো গায়েবের খবর। তো এর উপরে ঈমান এনেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান রাখে। ওই জন্য ইমামে মেহেদী আলাইহিস সালামের গায়বাতের উপরে ঈমানের অংশ। ইমামে মেহেদী আলাইহিস সালামের গায়বাতকে মানা ঈমানের অংশ। অনেকেই বলে যে একজন ব্যক্তি এতদিন ধরে গায়বাতে আছে, কি করে তাকে আমরা মানতে পারি? কখনো না কখনো উনি তো সামনে আসতেন, উনি একসময় সামনে ছিলেন, আপনি হয়তো খবর রাখেন না। গায়বাতে সগরার যুগে উনি সামনে আসতেন, বিশেষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতেন, ওনার নায়েবিনরা ছিল। গায়বাতে কোবরার পিরিয়ডেও সরাসরি সাক্ষাৎ নিষেধ করা হয়েছে, তবে এই যুগেও অনেক সৌভাগ্যবানরা আছে যারা ইমামের সঙ্গে সাক্ষাৎ করছে। কিন্তু কিছু মুসলমানেরা বলছে যে এমন গায়েব ব্যক্তিকে আমরা কি করে মানতে পারি? তো শয়তানকে তারা কখনো দেখিনি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেউ শয়তানকে কখনো দেখিনি, দেখে না, তারপরেও কে শয়তানকে মানে না। আর সমস্ত মুসলমানেরা মানে যে শয়তান আছে যা আমাদেরকে পথভ্রষ্ট করছে। যেমন আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছেন এই কোরআনের মাধ্যমে। তো মমিনের পরিচয় হচ্ছে গায়েবে ঈমান রাখা। ওয়ুকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করে। মুসলমান হয়ে মমিন হয়ে যদি নামাজ না পড়ে তার মানে মুত্তাকি না, এর মনে আল্লাহর ভয় নেই। ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ বলছেন আমি তাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে তারা যাকাত আদায় করে, আল্লাহর পথে খরচ করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে দান খয়রাত করে। তো যদি গায়েবের উপরে ঈমান রাখে, নামাজ পড়ে, তার সঙ্গে দান খয়রাত করে, তাহলে ওই ব্যক্তি মমিন, তাছাড়া কখনো হকিকি মমিন হতে পারবে না।
ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর তারা ওই সমস্ত জিনিসের উপরে ঈমান রাখে যেটা আপনার উপরে অবতীর্ণ করেছি। নবীকে বলা হচ্ছে বা নবীকে আল্লাহ বলছেন মুমিন ওই ব্যক্তি যে গায়েবের উপরে ঈমান এনেছে, নামাজ পড়েছে, নিজের সঞ্চয় থেকে আল্লাহর পথে খরচ করেছে, দান করেছে, আর আপনাকে যত জিনিস আমি দিয়েছি আপনার উপরে অবতীর্ণ করেছি সমস্ত জিনিসের উপরে সে ঈমান রাখে। তাই কোরআন বলছে খুযু মা আতাকুমুর রাসূল ওয়ানতাহু মা নাহাকুম আনহু, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন বা দিচ্ছে সেটা নিয়ে নাও, আর যেখান থেকে মানা করছেন বিরত থাকো। কিন্তু আফসোস উম্মত যেটা নবী তাদেরকে দিয়েছিলেন গাদির কুমের ময়দানে সেটা তারা অস্বীকার করেছে, অমান্য করেছে, আর যেটা দেয়নি সেটাকে তারা মেনেছে। এই হচ্ছে উম্মতের অবস্থা। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যেটা আপনার উপরে নাজিল হয়েছে বা আপনার আগে পূর্বে তাওরাত, জবুর, ইনজিল এগুলো নবীর আগে নাজিল হয়েছিল, এর উপরেও কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে আসমানি কিতাবের উপরে। যদিও ওই সমস্ত গ্রন্থের উপরে আমাল করা আমাদের জন্য অনিবার্য না, কেননা আমাদের নবীকে শরীয়ত বা শরীয়তের সংবিধান হিসেবে যে কিতাব দেওয়া হয়েছে কোরআন, সুতরাং আমরা শেষ নবীর শেষ উম্মত, কোরআন আমাদের হেদায়েতের বই, কোরআনের উপরে আমরা আমাল করব। তাওরাত, জবুর বা ইনজিল আসমানি কিতাব আমরা মানি, হযরত মুসা নবী বা দাউদ নবী বা ঈসা নবী আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, এগুলো সব আমরা মানি, নবীদেরকে মানি। কিন্তু পরস্পর সময় বা যুগ হিসেবে আল্লাহ সংবিধান দিয়েছিলেন। মুসা নবীর যুগে এক সংবিধান ছিল, দাউদ নবীর সময় অন্য সংবিধান ছিল, ঈসা নবীর সময় এসে আরও কিছু পরিবর্তন হলো। এবারে আমাদের নবীর যুগে এসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে কিছু জিনিসকে আল্লাহ মনসুখ করে দিয়েছে, মানে আগে সেটা ছিল, এবারে তার জায়গায় অন্য জিনিস দেওয়া হয়েছে। কেননা সময় পরিস্থিতি হিসেবে, জায়গা হিসেবে ইলাহি সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে দিয়েছেন। তো শেষ সংবিধান কোরআনে মজিদ, আমরা এর উপরে আমাল করব বা আমাল করি। ওবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালের প্রতি এরা ইয়াকিন রাখে যে একদিন আমাদেরকে হিসাব কিতাবের জন্যে দাঁড় করানো হবে বা আমাদের হিসাব কিতাব হবে, দুনিয়ায় যা কিছু নেকি বদে করে যাচ্ছে তার জাযা বা সাজা দেওয়া হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মুমিনরা যারা এই সমস্ত জিনিসের উপরে ঈমান রাখে এবং তার উপরে আমাল করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই নিজের প্রতিপালকের তরফ থেকে হেদায়েত পেয়েছে, সঠিক জিনিসকে গ্রহণ করেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফলগামী হয়েছে বা সফলগামী হবে। মুমিনদের পরিচয় এবারে ভালো করে মন দিয়ে শুনবেন। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, নবীকে আল্লাহ বলছেন যারা কুফর করেছে, আল্লাহকে মানেনি, আপনাকে মানেনি, কিতাবকে মানেনি, পরকালের উপরে যারা বিশ্বাস রাখে না ইত্যাদি। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাশারাত দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, আর জাহান্নামের থেকে সতর্কতা দিয়েছেন, মানে ভয় দেখিয়েছেন। নেকি করো তো জান্নাতে যাবে, বদি করলে জাহান্নামে যেতে হবে। কিন্তু যারা জান্নাত আর জাহান্নামকেই মানে না, আল্লাহ ও রসুলকে মানে না, কোরআনকে মানে না, তারা এর উপরে কেন আমাল করবে, কি করে আমাল করবে? তাই আল্লাহ বলছেন যারা কুফর করেছে আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ এদের দিলের উপরে মোহর লাগিয়ে দিয়েছে, সিল করে দিয়েছে, মানে এরা যে কুফরের মধ্যে পড়ে আছে এদের মধ্যে পরিবর্তন ঘটবে না। এটা যারা নবীকে আল্লাহ রসুল মানেনি বা নবীর কথা অনুযায়ী আল্লাহকে মানেনি বা নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল কোরআনকে মানেনি, বা নবী যে সমস্ত বিষয় বলেছিলেন পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম, তারা কিছু মানেনি। কিন্তু কিছুরা নবীর ওপরে ঈমান এনেছিল, তারা আল্লাহকেও মেনেছিল, কোরআনকেও মানছিল, কিন্তু মিথ্যা কথা বলছিল, মুনাফিকাত করছিল। তারা আল্লাহকে মানার পরেও আল্লাহর হুকুমকে মানেনি, নবীকে মানার পরেও নবীর হুকুমের ওপরে আমাল করেনি, কোরআনকে মেনেও কোরআনের আয়াতকে ফলো করেনি, মানিনি বা তার উপরে আমাল করেনি। আগে তাদের জিকির হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ এদের অন্তরের উপরে বা এদের শ্রবণ শক্তি কর্ণের উপরে মোহর লাগিয়ে দিয়েছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে পর্দা পড়ে আছে, এরা হকিকতকে, হককে দেখছে না। তাই আমি সবসময় একটা কথা বলি, হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে,
কান থাকতেও যারা হক কথা শোনে না, সত্য জিনিস শোনে না, এরা বদ্ধ। কান থাকতেও এরা বদ্ধ। জবান থাকতেও যারা হক কথা বলে না, এরা বোবা। আর দৃষ্টিশক্তি, দেখার শক্তি থাকার পরেও যদি কেউ হক না দেখে তো এরা অন্ধ। মনে রাখবেন, কোরআনে পরিষ্কার এদের জিকির হয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এদের জন্য বড় এবং ভয়ঙ্কর আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানেনি, মানেনি বা আমাল করেনি। ওমিনান নাসে মান ইয়াকুলু, এবার এখান থেকে মুনাফিকদের জিকির হয়েছে। মুনাফিক যারা নবীর সঙ্গে ছিল, তারা প্রকাশ্য রূপে বলছিল যে আমরা ঈমান এনেছি, কিন্তু নবীর কথা মানছিল না, আল্লাহর কথা মানছিল না, তারা ধোঁকা দিচ্ছিল। তাই আল্লাহ বলছেন, ওমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ এদের অন্তরের খবর রাখতেন, সুতরাং নিজের নবীকে সতর্ক করার জন্য আল্লাহ কি বলছেন ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, মিনান নাস মা ইয়াকুলু, মানুষদের মধ্যে, লোকদের মধ্যে কিছুরা বলে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে মেনেছি এবং আখিরাতের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু ওরা সত্যি ঈমান আনেনি, ওরা মুমিন না। ওরা যদি আল্লাহকে মানতো, আল্লাহর হুকুমকে মানতো, আখিরাতকে যদি মানতো তো আখিরাতের জন্য কাজ করতো, নেকি করতো, বদি করতো না। এদের সম্পর্কে আগে আল্লাহ কি বলছেন ভালো করে মন দিয়ে শুনবেন। এগুলো কিন্তু নন মুসলিমদের জন্য বলা হচ্ছে না, মুসলমান নবীর সাথীদের জন্যে, যারা নবীর সঙ্গে থাকতো আর বলতো আমরা ঈমান এনেছি। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা ধোঁকা দিচ্ছিল আল্লাহকে এবং তাদেরকে যারা ঈমান এনেছিল, আল্লাহকে এবং মুমিনিনদেরকে ধোঁকা দিচ্ছিল। আল্লাহ কি বলছে, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এরা ধোঁকা দিচ্ছে না, এরা মনে করছে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, নবীকে ধোঁকা দিচ্ছি, মুমিনিনদেরকে ধোঁকা দিচ্ছি। মনে রেখো, এরা নিজেকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা ধোঁকা দিচ্ছে না কিন্তু শুধু নিজেদেরকে। ওমা ইয়াশউরুন, কিন্তু এরা বুঝতে পারছে না। এরা বলছে আমরা মুসলমান, নামাজ পড়ছে না। এরা বলছে আমরা মুসলমান, রোজা রাখছে না। এরা বলছে আমরা মুসলমান, যাকাত দিচ্ছে না। এরা বলছে আমরা মুসলমান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না। এরা বলছে আমরা মুসলমান, মানুষকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাচ্ছে না, অসৎ পথ থেকে মানা করছে না। আল্লাহ রসুল ও আহলে বাইত যাদের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে কোরআনে, তাদেরকে ভালোবাসছে না, বা আল্লাহ রসুল আহলে বাইতের দুশমনদের থেকে বিরত থাকতে বলা হয়েছে, সেগুলো তারা ফলো করছে না। তো এরা প্রকাশ্য রূপে নিজেদেরকে মুসলমান বলছিল, মমিন বলছিল, কিন্তু বাস্তবে এরা ভাবছিল যে আমরা আল্লাহ রসুলকে ধোঁকা দিচ্ছি, কিন্তু এরা আল্লাহ রসুলকে নিজেকে ধোঁকা দিচ্ছে। আমরা কি করছি না করছি, কি বলছি না বলছি, কি ভাবছি না ভাবছি, সব আল্লাহ খবর রাখেন। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমাদের জীবন রেখার চেয়ে তো আল্লাহ আমাদের নিকটে। কি করে মানুষ ধোঁকা দিবে আল্লাহকে? আনতাফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে। তো এর পরেও যদি মুনাফিকরা না বোঝে, কিছু করার নেই। আমাদের মাঝখানে এখনও এই ধরনের মুনাফিকরা আছে, যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কথা মানে না, নবীকে মানে কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করে না, নিজেদের তৈরি করা শরীয়ত তারা পালন করছে। কোরআনকে মানে কিন্তু কোরআনের মধ্যে যে সমস্ত হুকুম দেওয়া হয়েছে, কুল্লা আসলাকুম আলাই আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিছু চাই না, শুধু আমার আহলে বাইতকে ভালোবাসো। তারা আহলে বাইতকে ভালোবাসে না, আবার তারা কোরআনের মান্যওয়ালা বলে, নিজেকে নবীর উম্মত বলে, আল্লাহর নেক মুমিন বান্দা নিজেকে মনে করে। এরা ভাবছে আমরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলছেন এরা নিজেরা ধোঁকা দিচ্ছে, কিন্তু এরা বুঝতে পারছে না। ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তর রোগী, এদের মন রোগী, এরা রোগী, এদের মনে রোগ ঢুকে আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদান, এদের রোগকে আল্লাহ আরও বৃদ্ধি করে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য বড় পীড়াদায়ক, কষ্টদায়ক আযাব আল্লাহ রেখেছে। বিমা কানু ইয়াকযুবুন, এরা যে মিথ্যা কথা বলছে, মুখে শুধু বলছে আমরা মুমিন, ঈমানদার, মুসলমান, কিন্তু ইসলামের উপরে তারা ওইভাবে আমল করছে না যেভাবে আল্লাহ রসুল আহলে বাইত বলেছেন। ঈমানের উপরে ওইভাবে আমল করছে না যেভাবে তাদেরকে আমল করার দরকার। তাই আল্লাহ বলছে এরা মিথ্যাবাদী, এরা শুধু মুখে মুসলমান, কর্মক্ষেত্রে প্র্যাকটিক্যালি এরা সেই মুসলমান বা মুমিন হতে পারেনি যাদের পরিচয় কোরআন হাদিসের মধ্যে করানো হয়েছে। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে, আমার প্রিয় ভাই বিশেষ করে উনি 9, 10 এবং 11 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। তো
এগুলো মুনাফিকদের জন্যে, যারা ভাবছে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিনিনদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু এরা নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। এদের অন্তরে রোগ ঢুকে আছে, আল্লাহ এদের রোগকে বিরুদ্ধে করে রেখেছে, এদের জন্যে ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছে। যে মিথ্যা কথা এরা বলছে, এরা আল্লাহর নাম নিয়ে, রসুলের নাম নিয়ে মিথ্যা কথা বলছে। যে কথা আল্লাহ বলেনি, এরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়ে বলছে আল্লাহ এটা বলেছে, বা নবী বলেননি, বলছে না নবী বলে গেছে। আর তারা নিজেদের তৈরি করা শরিয়ত চালাচ্ছে। মুনাফিকদের জন্য এটা বলা হচ্ছে। ওয়াইদা কিল আলহম 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা কিল আলহম লা তুফসিদু ফিল আরদে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় এরা জমিনের উপরে ফিতনা ফাসাদ করছে, মুসলমানদের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটাচ্ছে, অশান্তি সৃষ্টি করছে, মানে আসল নবীর দিন ও শরীয়তকে এরা পরিবর্তন করে দিয়েছে। এবারে যখন ওদেরকে বলা হচ্ছে কিল আলহম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের উপরে ফাসাদ করো না, ফিতনা করো না, অশান্তি সৃষ্টি করো না, বিশৃঙ্খলা ঘটিও না, কন্ট্রোভার্সি সৃষ্টি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো, তখন তারা কি বলে, আমরা তো সংশোধন করছি, মানে ভুলের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে আমরা সংশোধন করছি। আল্লাহ এদেরকে বলছে এরা মিথ্যাবাদী, এরা ফিতনা করছে, আর মুখে বলছে আমরা সংশোধন করছি। এই ধরনের মুসলমানের এখন অভাব নেই, যারা পরিপূর্ণরূপে কোরআন এবং নবীর তালিমাতের বিরুদ্ধে নিজেদের শরিয়ত চালাচ্ছে আর বলছে আমরা অন্য মুসলমানদের সংশোধন করছি, আমরা তো সবাইকে ভালো পথ দেখাচ্ছি, সৎ পথ দেখাচ্ছি। আল্লাহ বলছে এরাই ফিতনাবাজ, আলা ইন্নাম হুমুল মুফসিদুন, এরাই ফিতনাবাজ, এরাই মুফসিদ, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরা বুঝতে পারছে না যে তারা কি করছে। ওয়াইদা কিল লাহুম আমানু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ওইভাবে ঈমান আনো যেভাবে অন্যরা ঈমান এনেছে, মানে আল্লাহ রসুল আহলে বাইতকে মানো, কোরআনকে মানো, বা যে সমস্ত জিনিসকে জেনে শুনে মেনে আমাল করতে বলা হয়েছে সেগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করো। কালু আনুমিনু কামা আমানা সোফাহাও, তখন তারা কি বলে, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? তার মানে তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, আর সরল সিধে মুমিনিনদেরকে বোকা মনে করছে। আনুমিনু কামা আমানা সোফাহা, আমরা কি তাদের মতো ঈমান আনবো যেমন বোকারা ঈমান এনেছে? আলা ইন্নাহুম হুমুস সোফা, আল্লাহ বলছে এরাই হচ্ছে বোকা, যারা সঠিক জিনিসকে জানছে না বা মানছে না। আল্লাহ রসুল আহলে বাইতের করা, আল্লাহ রসুল আহলে বাইতের কথা যারা না মানবে, সে যতই নিজেদেরকে বুদ্ধিমান মনে করুক, জ্ঞানী মনে করে, এরা অশিক্ষিত, মূর্খ এবং এরা বোকা। এটা আল্লাহর কথা, আমার কথা না, মনে রাখবেন। ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা যে বোকা, এরা যে বেওয়াকুফ, এরা নিজেরাও জানে না। এটাকে বলা হয় জাহিলে মোরাক্কাব। একজন মূর্খ আর সে জানে আমি মূর্খ, আর একজন মূর্খ কিন্তু সে জানে না আমি মূর্খ, নিজেকে পণ্ডিত মনে করে, তো এটা ডবল মূর্খ এটা। তো এরা হচ্ছে তারা। ওয়াইদা লাকাউ আল্লাযিনা, এইবার এদের বদমাইশি দেখুন, কোরআন যেটা বলছে, আল্লাহ যেটা এদের সম্পর্কে বলছে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে আমরাও ঈমান এনেছি, আমরাও মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন নিজের শয়তান সাথীদের সঙ্গে সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সঙ্গে, বা আমরা তো তোমাদের সঙ্গে, ইন্নামা নাহনু মুস্তাহিদুন, আমরা ওদের রহস্য করছিলাম, মুমিনদের বা হাকিকি মুসলমানদের মজাক উড়াচ্ছিলাম। আল্লাহ ইয়াস্তাহিউ বিহিম, আল্লাহ এদের রহস্য করবে, আল্লাহ এদের মজা চাখাবে। মজাক উড়াচ্ছিলেন নবীর ও নবীর আহলে বাইতের বা আহলে বাইতের মান্যকারীদের, এবারে মজা চাখো। আল্লাহ ইয়াস্তাহিউ বিহিম ওয়া ইউমদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর এদের অবস্থা, এদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে। কত জুলুম করার করো, কত অন্যায় করার করো, ফিরে তো আমার দরবারে আসবে, তখন আমি তোমাদেরকে মজা চাখাবো। তো এই যে দুশমনে আহলে বাইত, এই যে মুনাফিকিন যারা জমিনের উপরে কুফার ও মুশরিকিনদের সঙ্গে মিলে মুমিনদের উপরে জুলুম করছে, ফিতনা করছে, ফাসাদ করছে, আপনাদের নজরের সামনে এগুলো খুলে বলার দরকার নেই, প্রকাশ্য রূপে এখন মুমিন আল্লাহর নেক বান্দারা যারা মজলুমদের মদত করছে, মজলুমদের পাশে দাঁড়িয়ে আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, সেই অন্যায়ের বিরুদ্ধে কুফার ও মুশরিকিন, ইহুদ ও নাসারা মানে খ্রিস্টানদের সাথ কারা দিচ্ছে? এই মুনাফিকরা, যারা নবীর সঙ্গে থেকেও নবীর সাথ দেয়নি, নবীর সঙ্গে থেকেও নবীর কথার উপরে আমাল করেনি। তো আজ 1400 বছর পরে কি করে আশা রাখতে পারি যে তারা নবীর আহলে বাইতের কথা মতো আমাল করবে, কোরআনের উপরে আমাল করবে? এরা বলছে আমরা শান্তি চাই, সংশোধন চাই, কিন্তু এরাই ফিতনা করছে, মুমিনদের বিরুদ্ধে
কুফার ও মুশরিকিন ইহুদ ও নাসারাদের সাথ দিচ্ছে, মুমিনদের সাথ দিচ্ছে না। তাই এই যে আয়াতগুলো আমি ব্যাখ্যা করলাম, আশা করি আমার প্রিয় ভাই আপনার ও আমার দর্শকবৃন্দদের চোখ খোলার জন্যে যথেষ্ট। এর আগে এদের সম্পর্কে বলা হয়েছে এরা ধর্ম নিয়ে ব্যবসা করছে। উলাইকাল লাযিনা ইশতারাউ যালালাতা বিল হুদা, এরা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের এই ব্যবসা এদের লাভ দিবে না। এরা ধর্ম নিয়ে যে ব্যবসা করছে এই ব্যবসা এদের লাভ দিবে না। ওমা কানু মুহতাদিন, আর না এরা হেদায়েত পাবে। আগে আরও অনেক জিকির হয়েছে। আমার প্রিয় ভাই সময়ের মধ্যে যতটুকু সম্ভব ছিল আমি 15-16টি আয়াত পড়ে তার তর্জমা করেছে বা ব্যাখ্যা করেছি। আশা করি এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। এবারে আরেকটা লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন বা কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় মাওলানা সাহেব, আমি আব্দুল ওয়াহাব বলছি দক্ষিণ 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার প্রশ্ন হচ্ছে শিয়ারা 3 ওয়াক্ত নামাজ কেন পড়ে, যেখানে কোরআন ও হাদিসে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে? জোহর ও আসর এবং মাগরিব ও এশা নামাজ তারা একসঙ্গে পড়ে, এর কারণ কি? দয়া করে জানাবেন। আল্লাহ হাফিজ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে শিয়ারা 3 ওয়াক্ত নামাজ কেন পড়ে, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলা হয়েছে কোরআন ও হাদিসে। শিয়ারা জোহর আসর মাগরিব এশা একসঙ্গে কেন পড়ে, এর কারণ কি? তো আমার প্রিয় ভাই, আপনার বা আপনার মতো যত লোক ভুল ধারণার মধ্যে আছে বা ভুল বুঝে আছে, তাদের ভুলকে ভাঙার জন্যে আমি পরিষ্কার বলছি, কোরআনে কোথাও 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলা হয়নি। মিথ্যা কথা বলছেন যারা বলছে কোরআনে 5 ওয়াক্ত নামাজের হুকুম দেওয়া হয়েছে। মনে রাখবেন, কোরআনে 3 ওয়াক্তে 5টি নামাজ পড়তে বলা হয়েছে। আমি আয়াত সূত্র দিয়ে বলছি, ভালো করে দেখে নেবেন। যদি আমার কথার মধ্যে কোথাও ত্রুটি পান তো আমাকে পুনরায় প্রশ্ন করে জানাবেন। সর্বপ্রথম কোরআন বলছে সূরা নিসা আয়াত নম্বর 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে, লেখা হয়েছে নির্ধারিত সময় হিসেবে। সকালের নামাজ সকালের সময় পড়তে হবে, ওইরূপ জোহর আসরের নামাজ জোহর আসরের সময় পড়তে হবে, মাগরিব এশার নামাজ মাগরিব এশার সময় পড়তে হবে। ঠিক আছে, 5টি নামাজ ফরজ নামাজ, যেটা নফল নামাজের কথা বলছি না। এই যে 5টি ফরজ নামাজ আমাদেরকে নির্ধারিত সময়ে পড়তে বলা হয়েছে। এবারে কোরআনের কাছে জিজ্ঞাসা করি, এই 5টি নামাজ মানে সকালের নামাজ ফজর, সলাতুল ফজর কখন পড়ব? সলাতুল জোহর ওয়াল আসর, মানে জোহর এবং আসর নামাজ কখন পড়ব? সলাতুল মাগরিব ওয়াল এশা, মাগরিব এবং এশা নামাজ কখন পড়ব? তো কোরআনে 2টি আয়াতের মধ্যে নামাজের সময় বলা হয়েছে। প্রথম হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 78, আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনিল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, তোমরা নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলা শুরু করবে, ঢলে যাবে। আকিমুল সালাত লিদুলুকিশ শামস, দুলুকিশ শামস বলা হয় সূর্য মাথার উপরে এসে যখন পশ্চিম দিকে ঢলে যাবে বা ঢলা শুরু হবে, এটা হচ্ছে জওয়াল বা জোহর আসরের সময়। তো জোহরের সময় হলে আগে জোহর পড়ব, তারপরে আসর নামাজ পড়ব। আর শরীয়তের হুকুম লা তুসাল্লু ফরিজাতাইন ইল্লা বিফাসিলাতি নওয়াফিল, 2টো ফরজ নামাজ পড়ো না, কিন্তু মাঝখানে নফল নামাজ দিয়ে গ্যাপ দাও। তো জোহর পড়ার পরে তাসবিহ, তাকিবাত, দোয়া, মোনাজাত করার পরে এবারে আসর নামাজের আগে আসর নামাজের 8 রাকাত নফল নামাজ পড়ব। যদি কেউ না পড়ে তো একটু গ্যাপ দিয়ে দোয়া, তাসবিহ, তাহলিল করার পরে আসরের নামাজ শুরু করবে। এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আউয়ালে ওয়াক্তে নামাজ পড়ো, যেই সময় হয়ে যাবে নামাজ পড়তো। জোহরের নামাজ শেষ হওয়ার পরে আসরের নফল নামাজ পড়ার জন্য যতটা সময় প্রয়োজন অতটা গ্যাপ দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আসরের নফল নামাজ পড়তে হবে, আসরের ফরজ নামাজ পড়তে হবে। তো আকিমুস সালাত লিদুলুকিশ শামস, একটা সময় ইলা গাসাকিল লাইল, যখন তোমরা রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা যখন রাতের অন্ধকারে প্রবেশ করি তখন আগে আমরা মাগরিবের নামাজ পড়ি, তারপরে এশা নামাজ পড়ি। তো কোরআনে 2য় সময় বলা হচ্ছে ইলা গাসাকিল লাইল, যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে। তাই আমরা ততক্ষণ পর্যন্ত রোজা খুলি না যতক্ষণ গাসাকুল লাইল শুরু না হয়, মানে রাত হওয়া শুরু না হয়। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে রোজা খুললে রোজা হবে না, কেননা কোরআন বলছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল
রোজাকে পুরো করো রাত পর্যন্ত। আর এখানে মাগরিবের নামাজের সময় বলা হচ্ছে ইলা গাসাকিল লাইল, যখন তোমরা রাতের ভিতরে প্রবেশ করবে তখন নামাজ পড়ো, মানে আগে মাগরিব তারপরে এশা নামাজ, যেভাবে আমরা পড়ি মাগরিব নামাজ পড়ার পরে নফল নামাজ পড়ি, তারপরে এশা নামাজ পড়ি। তো দ্বিতীয় সময়, তৃতীয় সময় বলা হচ্ছে ওয়া কোরআনুল ফাজর, ভোরের নিকটে, মানে যে সময়টা না দিনের মধ্যে গণ্য হয় না রাতের মধ্যে, মানে সামান্য রাত থাকতে যে নামাজের সময় হয়, মনে করুন আগে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তারপরে সকালের নফল নামাজ পড়ি, কারণ সকালের নফল নামাজ সকালের আগে, নফল নামাজ তারপরে আজানের সময় হয়ে যায়, তখন আমরা ভোরের আজান শুনে ফজরের আজান শোনার পরে আমরা ফজরের নামাজ পড়ি। তো কোরআনে এই তিনটি সময় বলা হচ্ছে, আকিমুসসালাত দুলুকিশ শামস, গাসাকিল লাইল, কোরআনুল ফাজর। দ্বিতীয় আয়াত সূরা হুদ আয়াত নম্বর 114, প্রথম আয়াত পড়লাম সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 78, মনে রাখবেন। দ্বিতীয় আয়াত সূরা হুদ আয়াত নম্বর 114, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আকিমুসসালাত তারফাই আন-নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, নামাজ পড়ো দিনের দুই প্রহরে। দিন রাত দিন মিলে একদিন গণ্য হয়, আপনারা জানেন। তো দিনের বেলা নামাজ পড়ো, তো দিনের বেলা আমরা জোহর আসরের নামাজ পড়ি। রাতের বেলা নামাজ পড়ো, ওখানে আমরা রাত হওয়ার পরে মাগরিব তারপরে এশা নামাজ পড়ি। দিনের বেলা নামাজ পড়ো, রাতের বেলা নামাজ পড়ো। তো দিনের বেলা জোহর আসর, আর রাতের বেলা রাত শুরু হলে তখন আমরা মাগরিব এশা নামাজ পড়ি। ওয়া যুলফাম মিনাল লাইল, আর সামান্য রাত থাকতে, যুলফাম মিনাল লাইল, এই যে মিনাল লাইল আরবি ভাষা জানে তারা মানে থাকতে, বাকি থাকতে, যুলফাম মিনাল লাইল মানে ভোরের নিকটে সামান্য যখন রাত বাকি থাকে তখন আমাদেরকে ফজরের নামাজ পড়তে বলা হয়েছে। তো টাইম কটা হয়েছে, দিনের দুই প্রহরে, মানে দিনের বেলা রাতের বেলা, আর সামান্য রাত থাকতে নামাজ পড়তে। এবারে এর হাদিস শুনুন, এর পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আগে আমি সূত্র বলে দিই তারপরে হাদিস পড়ছি। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 149, সুনানে তিরমিজি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 12, হাদিস নম্বর 187, বাবুস সালাত। এবারে এই যে সূত্র বললাম, এছাড়া আরও কিছু সূত্র বলছে, ভালো করে নোট করে নিন। এটা কিন্তু নবী কিভাবে নামাজ পড়তেন এর মধ্যে জিকির হয়েছে। সহিহ মুসলিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 490, বাবু সালাতুল মুসাফিরিন ওয়া সুনান তিরমিজি, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 354, হাদিস নম্বর 187, সুনান আবি দাউদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6, হাদিস নম্বর 1211, সুনান নিসাই খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 315, হাদিস নম্বর 601। এই যে এতটা আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলছি, শিয়াদের বইতে আনছে অনেক আছে, এই যত সূত্র দিলাম সব কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের বই। এবারে এখানে যে রওয়ায়াত লেখা হয়েছে আমি তার শুধু তর্জমা উর্দু পড়ে তারপরে তার বাংলা অর্থ বলছি। रसूल खुदा का इकट्ठी नमाज पढ़ना, पैगम्बर अकरम ने मदीने में बगैर दुश्मन के खौफ और बारिश के ज़ोहर व असर, उसी तरह मगरिब और इशा की नमाज़ों को इकट्ठा पढ़ा। इब्न अब्बास से पूछा गया कि हज़रत का इस काम से क्या मतलब था। उन्होंने कहा कि रसूल पाक चाहते थे कि उनकी उम्मत मुशक्क़त में ना पड़े। किताब अहले सुन्नत, ये सारे रेफरेंस। एक समय मदीनाয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টিপাত হচ্ছিল না, কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে, আর 4 রাকাত নামাজকে ইনশর্ট 2 রাকাত পড়তে দেওয়া হয়েছে। যেমন যুদ্ধের ময়দানে কাসর নামাজ পড়তে হবে, মুসাফিরাত সফরে গেলে কাসর নামাজ পড়তে হবে, দূরত্ব 44 কিলোমিটার যাতায়াত পথ হতে হবে। তাছাড়া ভয়ঙ্কর তুফান বা বৃষ্টির সময়ও যদি নামাজ পড়তে অসুবিধা হয় তো 2 রাকাত নামাজ পড়ে, এই সমস্ত পরিস্থিতি। এই যে রওয়ায়াতটা আপনাদেরকে শোনালাম, এখানে বলা হচ্ছে ইবনে আব্বাসকে যখন প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর নামাজ এবং মাগরিব এশা নামাজ একসঙ্গে কেন পড়লেন, না বৃষ্টিপাত হচ্ছে না দুশ্মনের আক্রমণের ভয়, শরিয়াতে যেটা বলা হয়েছে যদি ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়, বজ্রপাত হয়, তো আলাদা আলাদা সময় যদি নামাজ না পড়তে পারো তো তোমরা একসঙ্গে নামাজ পড়ো, যেটা আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে লেখা হয়েছে। বা দুশ্মনের আক্রমণের হামলার যদি ভয় হয়, যে যুদ্ধের ময়দানে বিশেষ করে সময় নেই, সময় থাকবে না আলাদা আলাদা করে নামাজ পড়া, তো তোমরা আগে জোহর পড়ো, ওই পার্টিতে একসঙ্গে আসরও পড়ো। আর ওইরূপ মাগরিব এশার সময় হলো মাগরিব এশা একসঙ্গে পড়ো। যারা অবজেকশন করে আরাফাতের ময়দানে তারা যাক, হাজিদেরকে জিজ্ঞাসা করে দেখুন, যেখানে জওয়াল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওখানেই থাকতে হবে, ওখান থেকে কোথাও গেলে হবে না, তারপরেও জোহর আসরের নামাজ সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে একসঙ্গে পড়ে, জোহর পড়ে সঙ্গে সঙ্গে আসর,
ওইরূপ মুজদালিফায় ওখানে সারা রাত থাকতে হবে, ওখানে সময় কাটাতে হবে, তারপরেও হাজিরা মাগরিব এবং এশা নামাজ একসঙ্গে পড়ে। কেন পড়ে? এই কোশ্চেন তাদের কাছে থাকলো। এবারে রওয়ায়াত, যখন নবী জোহর আসর একসঙ্গে পড়লেন, মাগরিব এশা একসঙ্গে পড়লেন, তো ওনার সঙ্গে সাহাবারা ছিলেন, তাদের মধ্যে ইবনে আব্বাস বড় সাহাবি, ওনাকে জিজ্ঞেস করা হলেন নবী একসঙ্গে নামাজ কেন পড়লেন? তো উনি নবীকে জিজ্ঞাসা করলেন, তো নবী বললেন, আমি চাই না যে আমার উম্মত সংকটে বা সমস্যার মধ্যে পড়ুক। তারা আলাদা আলাদা বারবার যদি নামাজ পড়তে আসে, জোহর নামাজ পড়ে মাঠে যাচ্ছে, কাজে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে, আবার একটু পরে আসে আবার তাদের ফিরে আসতে হচ্ছে, আবার যাচ্ছে, আবার মাগরিবের জন্য ফিরে আসতে হচ্ছে, আবার যাচ্ছে, আবার এসের জন্য, তো সে ডিস্টার্ব হয়ে যাবে। তা আমি চাচ্ছি আমার উম্মত জোহর আসর যদি একসঙ্গে পড়তে পারে, তারপরে অনেক সময় থাকবে মাগরিবের জন্যে, তো নিজের কাজ করতে পারবে, চাষবাস ব্যবসা বাণিজ্য যা কিছু করছে, তারপরে সন্ধ্যা হওয়ার পরে সবাই কাজ থেকে ফিরে আসে, এসে মাগরিব এসে নামাজ পড়বে। আমার উম্মতের জন্য যাতে সহজ হয়। শরীয়তের হুকুম বা দিন ইসলাম আসান দিন, সহজ দিন। উম্মত বা মুল্লা মৌলবীরা দিনকে কঠিন করে রেখেছে। দিন এত কঠিন না। ফরজ আদায় করা শেখান, তারপরে নফল পড়াবেন। নফলের চক্করে যুবকরা, ছেলেরা, মেয়েরা ফরজ নামাজও ছেড়ে দিচ্ছে। এই মুল্লারা ধরা পড়বে হাসরের দিনে। এরা যদি দিনকে সহজ করে দিত, সবাই আমাল করতো। দিনকে এত কঠিন করে রেখেছে যে মানুষ আমাল করতে পারছে না। একজন অফিসে কাজ করে, টিফিনের সময় 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সে এসে নামাজ পড়ে টিফিন করে আবার ডিউটিতে যাচ্ছে। এবারে আসরের সময় যদি আবার পুনরায় আসে, তাকে ছুটি দেবে না। বিশেষ করে নন মুসলিম দেশে আপনারা গিয়ে দেখুন, তো দিন সহজ দিন। তো নবী নিজেও জোহর আসরের নামাজ একসঙ্গে পড়েছিলেন এবং সাহাবাদেরকেও বলেছিলেন। তো এটা শরীয়তের হুকুম। তো ওই জন্যে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কোরআন ও সুন্নতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, জোহর আসর একসঙ্গে পড়া যাবে বা পড়া উচিত, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ওই মাগরিব এশা নামাজ পরস্পর একসঙ্গে পড়তে হবে বা পড়া উচিত। নবীর সুন্নতের মধ্যে বা কোরআনের আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আমি আয়াত ও হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এরপরেও যদি কেউ আমাদেরকে ভুল বলে, তো আমার মনে হয় চোখ থাকতে অন্ধ, কান থাকতে বদ্ধ, আর জবান থাকতে বোবা। এরা সত্য কথা বলছে না, সত্য কথা শুনছে না, হককে এরা দেখতে পাচ্ছে না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। শিয়ারা কেন জোহর আসর একসঙ্গে পড়ে, মাগরিব এশা একসঙ্গে পড়ে, আশা করি বুঝতে পেরেছেন। কারণ কোরআনে 3টে ওয়াক্তে 5টি নামাজ পড়তে বলা হয়েছে, বা নবীর সুন্নতের মধ্যেও এটাই উল্লেখ হয়েছে। নবী জোহর আসর মদিনায় একসঙ্গে পড়তেন, ওইরূপ মাগরিব এশা একসঙ্গে পড়তেন। আর যারা হজে যাচ্ছে, তারাও যখন মক্কা থেকে আরাফাতের ময়দানে যায়, ওখানে জোহর আসর একসঙ্গে পড়ে। ওখান থেকে যখন মুজদালিফায় যায়, তো মুজদালিফায় জোহর আসর একসঙ্গে পড়ে। তো হাজিদের নামাজ যদি সেখানে হতে পারে, তো আমাদের নামাজ কেন হবে না? আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।